27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমরা রাত দিন এইখানে দখল করে থাকবো। 2006 সালের অক্টোবর মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত অস্থির ও উত্তপ্ত। বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকার বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল এবং এ সময় আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালাচ্ছিল। রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকার ফলে সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছিল। এর মধ্যে 28 অক্টোবর ঢাকার পল্টন বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এ দিনটি ছিল বিএনপি সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এটি তাদের বিদায়ের প্রক্রিয়ার শেষ পর্যায়ে ছিল। 27 অক্টোবর রাত 12টার পর অষ্টম জাতীয় সংসদ বিলুপ্ত হয়ে যায় এবং পরদিন 28 অক্টোবর বিএনপি সরকারের শেষ দিন ছিল। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও মানুষ পিটিয়ে মারার ঘটনা জনগণের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করে। রাজনৈতিক অস্থিরতার কারণে বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছিল, যা দেশবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। আন্দোলনের পাশাপাশি বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সংকট সমাধানের জন্য সংলাপে বসলেও তারা সফলতা অর্জন করতে পারেননি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা করেন যে যদি কে.এম. হাসান প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় এসে প্রতিবাদ করবেন। 28 অক্টোবর আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী উভয়ই ঢাকায় সমাবেশের ঘোষণা দেয়। পল্টন ময়দানে সমাবেশের সময় আওয়ামী লীগের কর্মীরা সেখানে অবস্থান নেয়। জামায়াতে ইসলামী তাদের সমাবেশ বায়তুল মোকাররমের উত্তর গেটে করতে চায় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হয়। সকাল থেকে পল্টন এলাকায় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী কর্মীরা মারমুখী অবস্থান নিতে শুরু করে। বেলা 11টার দিকে প্রথমে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ শুরু হয়। পুলিশের লাঠিপেটার জবাবে আওয়ামী লীগের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে এবং পুরো এলাকা ককটেল বিস্ফোরণে গুঞ্জরিত হয়। সংঘর্ষটি সর্বাধিক তীব্র হয়ে ওঠে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত। এই সংঘর্ষে জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীরা পরস্পরকে হটিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মীরা প্রচণ্ড ইটপাটকেল নিক্ষেপ করে এবং তাদের মধ্যে একটি অংশ পুলিশের ওপর চড়াও হয়। সংঘর্ষের মধ্যে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। আওয়ামী লীগ কর্মীরা তাকে টেনে হিঁচড়ে নিয়ে লাঠি দিয়ে পেটাতে থাকে এবং তখনই ধারণা করা হচ্ছিল যে তার মৃত্যু নিশ্চিত হয়েছে। পরে জানা যায় নিহত ব্যক্তি ইসলামী ছাত্র শিবিরের নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ ছিলেন। জামায়াতের কর্মীরা আহতদের উদ্ধার করতে এসে হামলার শিকার হন এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিন সহিংসতার সময় নিহত হন 5 জন, যাদের মধ্যে 4 জন জামায়াত শিবিরের কর্মী এবং একজন ওয়ার্কার্স পার্টির কর্মী। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে এই দিন সহিংসতা কেবল পল্টন এলাকায় সীমাবদ্ধ ছিল না, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার ফলে অন্তত 2-3 জন নিহত হন। এই সংঘাত দেশের রাজনৈতিক পরিস্থিতিকে এক নতুন মাত্রায় নিয়ে যায় এবং জনগণের মধ্যে আতঙ্ক ও অসন্তোষের সৃষ্টি করে। এই সংঘটিত ঘটনাবলী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত হয়, যা পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে নিয়ে যায় এবং দেশের জনসাধারণের মধ্যে গভীর উদ্বেগের সঞ্চার করে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাসের সংকট, জনগণের নিরাপত্তাহীনতা এবং রাজনৈতিক সহিংসতা একটি বিপজ্জনক দিক হিসেবে দাঁড়িয়ে যায়। সেই দিন থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ ক্রমবর্ধমান হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত একটি সাধারণ রূপে পরিণত হয়। 2006 সালের 28 অক্টোবরের সংঘর্ষ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় ও দুঃখজনক দিন হিসেবে চিহ্নিত হয়েছে।